বিএনপির নির্বাচনের প্রতি অবস্থান সব সময় ইতিবাচক ছিল। তাদের অবস্থান কখনোই সংস্কারের বিরুদ্ধে নয়, বরং তারা জনগণের স্বার্থে সংস্কার চায়, যেন দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে পারে। বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো সংস্কার গ্রহণযোগ্য নয়। বিএনপি প্রতিজ্ঞ জনগণের অধিকার ও স্বার্থ রক্ষায়, যেন প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হয়। সংশোধনী প্রস্তাবগুলি অবশ্যই দেশের জনগণের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো প্রস্তাব গ্রহণ করা হবে না, কারণ জনগণের কণ্ঠস্বরই চূড়ান্ত। এখন বক্তা সমালোচনার মধ্যে নিজেকে এবং তার পরিবারকে তুলে ধরেছেন। তিনি তাদের ভাষা ও আচরণের প্রেক্ষিতে শিষ্টতার গুরুত্ব ব্যাখ্যা করেছেন, যা রাজনৈতিক আলোচনাকে সভ্যতার দিকে নিয়ে যায়। বক্তা উল্লেখ করেন যে, তিনি যে ভাষায় গালিগালাজ করতে পারেন, তা তার পারিবারিক শৃঙ্খলার জন্য নয়, বরং এটি তার রাজনৈতিক এবং সামাজিক দায়িত্বের প্রতি তার অবস্থানকে প্রতিফলিত করে। বক্তা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি রাজনৈতিক সংস্কারের বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন, যাতে জনগণের কল্যাণ হয় এবং উন্নতির পথ প্রশস্ত হয়। এদিকে বক্তা দাবি করেন যে, দেশের জনগণ মূলত ভারতকে সমর্থন করছে। তারা বিএনপি বা আওয়ামী লীগকে ভালোবাসে না, বরং দেশের ভবিষ্যৎ উজ্জ্বল করতে ভারতের প্রভাব চান। তিনি আরও উল্লেখ করেন যে, এই গোষ্ঠী বাংলাদেশকে স্থিতিশীল হতে দেবে না। তারা দেশটির রাজনৈতিক প্রক্রিয়াকে অস্থিতিশীল করতে কাজ করছে, যা দেশের জন্য একটি বিপদ সংকেত। বক্তা সতর্ক করে দেন যে, অর্থের লোভে দেশকে ধ্বংস করা উচিত নয়। তিনি বলেন, দেশের জন্য কিছু করা উচিত এবং অবস্থার বিরুদ্ধে দ্বিধাপূর্ণভাবে দাঁড়াতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্মের উপকার হয়। আওয়ামী লীগ এবং বিএনপির রাজনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা চলছে, যেখানে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিষ্ঠিত হয়েছে। রাজনৈতিক মানুষ হিসেবে তারা দেশের পরিস্থিতির সার্বিক উন্নতির জন্য কিভাবে এগিয়ে আসবে, সেটাই মূল প্রশ্ন। রাজনৈতিক হত্যাকাণ্ডের পেছনে ব্যবসায়ীদের একটি বড় গ্রুপ কাজ করছে, যারা আওয়ামী লীগের পক্ষে। এই বিষয়টি দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত উদ্বেগজনক। বিএনপির বিলুপ্তি ঘটালে দেশে ফ্যাসিবাদ এবং আধিপত্য স্থায়ী হয়ে যাবে, যা দেশের জন্য বিপজ্জনক। সুতরাং গণতন্ত্রের স্বার্থে সকল দলকে মর্যাদা প্রদান করতে হবে। বক্তা উল্লেখ করেছেন যে, আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তার এবং পরে মুক্তির ঘটনাগুলি রাজনৈতিক প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। এসব ঘটনা দেশের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর গভীর প্রভাব ফেলে। প্রশাসন এবং সাংবাদিকদের ভূমিকা নিয়ে বক্তা আলোচনা করেছেন এবং সাংবাদিকদের স্বাধীনতা ও তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন তুলেছেন। এই বিষয়টি গণতন্ত্রের প্রগতির জন্য অপরিহার্য। বক্তা মিডিয়ার পক্ষ থেকে বিএনপির প্রতি পক্ষপাতিত্বের অভাব নিয়ে আলোচনা করেছেন, যা রাজনৈতিক দলের জন্য একটি চ্যালেঞ্জ। একটি স্বাধীন মিডিয়া দেশের গণতন্ত্রের শক্তি। বিএনপি ও আওয়ামী লীগকে প্রধান রাজনৈতিক দল হিসেবে দেখা হলেও অন্যান্য দলগুলোরও শক্তি এবং জনপ্রিয়তা রয়েছে। এই দলগুলি নিজেদের প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করে, যা রাজনৈতিক বৈচিত্র্যের পরিচায়ক। রাজনৈতিক প্রতিপক্ষের আলোচনা করতে গিয়ে বক্তা উল্লেখ করেন যে, আওয়ামী লীগ না থাকলেও বিএনপির বিরুদ্ধে অনেক দল রয়েছে। প্রতিটি দলের স্বতন্ত্র মতামত রাজনৈতিক প্রক্রিয়াকে সমৃদ্ধ করে। বক্তা সাংবাদিকদের প্রতি অভিযোগ করেছেন যে, তারা দেশ ও বিদেশে বিএনপিকে প্রতিপক্ষ হিসেবে দেখায় এবং অন্য দলগুলোর গুরুত্বকে উপেক্ষা করে। এর ফলে রাজনৈতিক অবস্থানগুলো আরও জটিল হয়ে ওঠে।